নমস্কার, আমি কুহেলি। আমার চ্যানেল লেটুডে ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আগের ব্লগটাতেই তো আপনাদেরকে দেখালাম যে আমরা এয়ারপোর্টে নেমে গেছি এবং বাপি আর ভাই আমাদেরকে নিতেও চলে এসছে। আর এখন অনেকটা চলে এসেছি। দেউলিয়াতে দাঁড়িয়ে আমরা একটু চা খাচ্ছিলাম। তো তারপর এই যে আমাদের বাড়ির রাস্তাটার মধ্যে তো ঢুকেই গেছি। অ্যাকচুয়ালি ভোরবেলা তো, তাই রাস্তাগুলো ক্লিয়ার না, মানে আলোটাও অতটা ক্লিয়ার না। তো এত বৃষ্টি হয়েছে এদিকে দেখুন, চারদিকে একদম জলে জল ভর্তি। তবে ওই সাইডটাতে আমরা বৃষ্টি পাইনি। রাস্তাতে আস্তে আস্তে একটু বৃষ্টি হলো, আর বৃষ্টি হয়নি। আর এই যে আমি বাড়ির সামনে একদম চলে এসেছি। করলেও হবে, ঢুকে গেলে গোপালের এখানে ব্যাকে চলে যেত। এই সমাজ ওমা গো আবার হাল না রে। আমার মা আর আমার ভাইপো দাঁড়িয়ে আছে। আজ আমরা আসবো বলে ও ভোর ভোর উঠে পড়েছে, দিয়েই বাইরে চলে এসছে মায়ের সাথে। কোথায় গেছো? এত বৃষ্টি হয়েছে, চারিদিক ভীষণ কাদা, তবুও নিজের বাড়ি আসার আনন্দটা অন্যরকম। তারপর বাড়িতে এসে বুঝলাম ওর উঠে যাওয়ার আসল কারণটা কি। আসলে কালকে আমার ভাইপো আর আমার ভাগনাও এসছে বাড়িতে, তো ওরা দুজন ভীষণ কান্নাকাটি করছিল মনিকে আনতে যাবে, মানে আমাকে আনতে যাবে বলে। কিন্তু সারা রাত জাগতে হবে, কোথায় বাচ্চাগুলো শরীর অসুস্থ হয়ে পড়বে, সেই জন্য আর ওদেরকে নিয়ে যায়নি। তাই আজ ভোর ভোরই উঠে পড়েছে সবকটা। ও তো আগেই উঠে গেছিলো, তারপর আমি গিয়ে যেই একবার মনিকে, মানে আমার দিদির ছেলেকে ডেকেছি, ব্যাস ও তিড়বিড়িয়ে উঠে গেছে। আর অন্যদিন কত দেরি করে ওঠে এবং কতক্ষণ ডাকতে হয় ওদের ঘুম থেকে ওঠার জন্য। আর আজকে আমি আসবো বলে এই দেখো দুটোতে উঠেই চলে এসছে একবারে রান্নাঘরে। আর মা এদিকে এই যে চা বানাচ্ছিল আর আর ঘুগনি বানাচ্ছিল। ঘুগনি দিয়ে মা লুচি করবে বলছিলাম যে সকাল সকাল লুচি করো না মা, সারাদিন সারা রাত তেমন কিছু মানে খাওয়া দাওয়া ভুলভাল তো হয়েছে, মানে ফাস্টফুড খেয়ে খেয়ে এসছি। তো এই লুচি টুচি করো না, এমনি মুড়ি দাও, ঘুগনি দিয়ে মুড়ি খাবো। খিদেও পেয়ে গেছিলো। আর বাপিকে দেখো, বাপিকে মা চা দিয়েছে আর ও এই যে বিস্কিট নিয়ে বাপিকে দিচ্ছে এখন। কি করছো? লাইটটা যাবে, লাইটটা যাবে, এই ধার একদম ধারটা এতদিন বাদে বোনকে পেয়ে দুই দাদাও ভীষণ খুশি। তারপর বাড়িতে এসে দেখছি প্রত্যেক বছরের মতো বাপি এবছরও অনেক সবজি লাগিয়েছে। তো বাপি জেঠু এই যে সমস্ত সবজিগুলো দেখতেই পাচ্ছেন, এখানে কত গাছ হয়েছে, এগুলো সব চিচিঙ্গে গাছের ভেড়া করেছে। আর মা বাবিকে নিয়ে চলে গেছিলো ওই যে লেবু তুলতে, মানে আমাদের গাছে নাকি এবছর প্রচণ্ড লেবু হয়েছে। আর লেবুর সাইজগুলো পুরো সেই মৌসম্বি লেবুর মতো, মানে ওই পাতি লেবু যেগুলো সেগুলো পুরো মৌসম্বি লেবুর মতো। কে খাবে লেবুটা? দিদু খাবে? তোমাকে এসে ঘুরতে যেতে হবে? ওটা কি তুলছো? আমি হাত কিটিকিটি করবে। তারপর এই যে মুড়ি ঘুগনি নিয়ে বসেছি, ভীষণ খিদে পেয়ে গেছে। বাড়ি এসে মায়ের হাতে ঘুগনি কেমন জমে যাবে বলুন দেখি সকালটা। আমরা প্রায় 5:30 নাগাদ পৌঁছেছি আর আমাদের ভীষণ খিদে পেয়ে গেছিলো। তো সেই জন্য এই যে বসে গেছি মুড়ি খেতে। আর ওরাও আজকে আমার সাথেই খাবে, এরা কখনো খায় না এত সকালে, বিশ্বাস করুন। আজ আমি এসেছি ওদের আনন্দ দেখে না, মানে আমারও আনন্দগুলো যেন দ্বিগুণ হয়ে গেছে। আর এদিকে মা বাবিকে খাওয়াচ্ছিল আর আমার তো ঘুমে একদম চোখ ঢুলঢুল করছিল। তো আমি সেই জন্য খাওয়া দাওয়া করে একবারে শুয়ে পড়েছি। এখন একটা লম্বা ঘুম দেবো, তাহলে না হবে না। তারপরেই এই যে উঠে দেখছিলাম মা শিঙি মাছটা বাছবে, সেই জন্যই ভাবলাম একটা ভিডিও ক্লিপ দিই। এই যে শিঙি মাছগুলোর কথা বলেছিলাম, এই যে শিঙি মাছগুলো। আর এখন শিঙি মাছের কি ভীষণ শিঙি মাগুর সমস্ত। তো মা একটা মাছ কেটেছে, এগুলো শুধুমাত্র বাবির জন্যই আনা হয়েছে। আর মাছটা অনেকটা বড় ছিল এবং বর্ষাকাল যেহেতু পেটে ডিমও হয়ে গেছিলো। আর বাইরে দেখুন কত ফুলের গাছ, এখন বর্ষাকালের জন্য ফুল মানে গাছপালাগুলো যেন একদম জল পেয়ে মেতে গেছে, এত সুন্দর হয়েছে। আর বাবি এখানে এত জায়গা দেখে ছুটছে শুধু এদিক ওদিক করে। একটু নজরে নজরে রাখতে হবে, কারণ বাপের বাড়ির সামনে একদম পুকুর। আর এদিকে লাল জবা ফুলটা হয়েছে দেখুন কি দারুণ। তো তারপরে এই যে ঘরের মধ্যে চলে এসেছি। আরে এখানে এই যে বাপির গাড়ি পেয়ে গেছে। ওমা দেখছি নিজে নিজেই উঠে গেল, জানেন, আমাকে তুলতেও হলো না। আর মামা বাড়ি এসছে, জানে তো কেউ কিছু বলবে না, মা বকলেও আটকে দেওয়ার অনেক লোক আছে, তো সেই জন্য আর ভয় করছে না। আর এই যে এই নিয়ে আমার দিদির মেয়ে, তো এও উঠে গেছে, এ একটু দেরিতেই উঠেছে, ছোট তো, এ বাবির থেকে 5-6 মাসের ছোট।
দুজনেই খুব খুশি, দুজনেই একটা খেলার সঙ্গী পেয়েছে। তো চলুন তাহলে ওরা খেলতে থাকুক, আর আজকে আমার ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। টাটা।